সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হলো বিখ্যাত গায়ক জুবিন গর্গের। আপনাদের জানিয়ে রাখি, তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। অশোকা রৌশনী সি কাঁটের মহিবে এক হাসিনা থি গ্যাংস্টার রিয়া আলী একের পর এক হিট গানের শিল্পী জুবিন গর্গের মৃত্যু। জুবিনের মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। দুর্ঘটনায় জুবিনের মৃত্যুটা আমার কাছে ভয়ঙ্কর দুঃখের, শোকের ঘটনা। আমি এখনো বিষয়টা মেনে নিতে পারছি না। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। পোস্ট সঙ্গীত পরিচালক প্রীতমের। মাত্র 52 বছর বয়সে জীবনাবসান জুবিন গর্গের। প্রাণের বন্ধু, ভাই আজকে ছেড়ে চলে গেছে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার ওর সঙ্গে রয়েছে। ভারতবর্ষের আমার মতে হি ইজ নাম্বার 1 সিঙ্গার। ওইরকম সিঙ্গার আর জন্মাবে না। একের পর এক গান, একের পর এক, মন মানে না, বোঝে না সে বোঝে না, কত গান, আয়না, মন ভাঙা আয়না, আমি কত বলবো। এক সপ্তাহ আগে একটা গান গেয়েছে, সেই ফিল্ম সোহমের একটা ফিল্ম, সেটা এখনো রিলিজ হয়নি। ওই গানটা আমায় গেয়ে বলে দিস, খুব ভালো গান বানিয়েছিস। এটা আমি বলবো যে ভারতবর্ষের অনেক বড় একটা লস, অনেক বড় লস, অনেক বড় লস। আমি আমার বন্ধুকে হারালাম। জনপ্রিয় সন্তানকে হারালো অসম। অসমের জন্য জুবিনের অবদান ভাষায় প্রকাশ করতে পারছি না, পোস্ট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন, সেখানে মৃত্যু হলো গায়ক জুবিন গর্গের। শোকাহত তার অগণিত ভক্তরা। अभी तो बोलने के लिए कुछ है ही नहीं एक्चुअली। जुबिन दा हमारे लिए प्राण है, तो क्या बोलूँगी, उसके लिए तो कुछ मतलब शब्द ही नहीं निकल रहा है अभी। यार एक्सट्रीमली सीरियस, बहुत दुख हुआ है सुन के, ये न्यूज़ सुन के बहुत दुख हुआ है। ये मतलब असम वासी को सबका ही दुख हुआ है, क्योंकि हार्ट ट्रॉप था सबका। बात सुन के बहुत दुख लगा है। अभी जुबिन गार्ग का कोई नहीं, मतलब ये सुनना नहीं चाहेंगे, लेकिन ये सच है। हमारा बीच से जुबिन गार्ग जी मतलब चला गया है, बहुत नहीं बोल सकते अभी बोलने क्या कुछ नहीं है मेरे पास, वो शब्द ही नहीं है मुंह में। क्या करे अब, कुछ समझ में नहीं आ रहा है। ड्यूटी पर थे, ड्यूटी ये खबर सुन के यहाँ पे आया हूँ। জ্বর, সর্দি, কাশি থেকে খিঁচুনির মতো উপসর্গ, আর সেই থেকে প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে কেরলে, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গো এনসেফেলাইটিস। মস্তিষ্কে সরাসরি আঘাত হানার ফলে অনেকেই এগে ব্রেন ইটিং অ্যামিবাও বলে থাকেন। তবে কি এই রোগ, কেনই বা চিন্তার, কি বলছেন চিকিৎসকরা? জ্বর, সর্দি কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ, এসব উপসর্গ দেখেও সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন? সাবধান হন, আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা ঘিলুখেকো অ্যামিবা। কেরলে ইতিমধ্যে এই রোগে মৃত্যু হয়েছে 19 জনের, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গো এনসেফেলাইটিস। এর জন্য দায়ী নাইগ্লেরিয়া ফাউলেরি নামে একটি প্যারাসাইট। সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500। তবে উদ্বেগের বিষয় হলো গত 1.5 বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা হয়েছে 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা 69, যার মধ্যে মারা গেছেন 19 জন। মৃতদের মধ্যে যেমন 3 মাস বয়সের শিশু আছে, তেমনি রয়েছেন 52 বছরের ব্যক্তিও। 1 সেপ্টেম্বর কেরলের কোজিকোড গভর্নমেন্ট মেডিকেল কলেজে মৃত্যু হয় এক শিশু, এক মহিলার। অর্থাৎ সব বয়সের মানুষই এই রোগে সংক্রমিত হতে পারেন। আমরা বিভিন্ন 2-3টি কলেজের এই ধরনের ডাক্তারবাবুরা মিলে, SSKM ট্রপিক্যাল মিলে আমরা কিন্তু একটা ককটেল রেজিম ঠিক করে সেই মতো এগিয়ে সবাইকে সেটাই চিকিৎসা করছি, এবং সেটা আরও কয়েকটা কলেজেও এগুলো ফলো করা হচ্ছে। তাতে আমাদের এরকম 30% ডেথ এবং 70% সার্ভাইভাল হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন এই অ্যামিবা কোনোভাবে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে চলে যায়, তারপর মস্তিষ্কের টিস্যু কুড়ে কুড়ে খেতে শুরু করে, ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে। মস্তিষ্ক নিষ্ক্রিয় হবার 5 থেকে 10 দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, মাথা ব্যথা, বমি থেকে খিঁচুনি। আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন আচরণ করতে থাকেন ও চেতনা হারান, যাকে চিকিৎসকেরা বলেন প্রাইমারি মেনিনজাইএনসেফ্যালাইটিস। সূত্রের খবর, কেরলে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরির পাশাপাশি বিদেশ থেকে ওষুধ আনানো হয়েছে। মিল্টেফসিন ও অ্যামফোটেরিসিন বি নামে 2টি ওষুধ ব্যবহার করে সেখানে মৃত্যুর হার 90% থেকে কমিয়ে 24% আনা হয়েছে। তবে কেরলের সংক্রমণ নিয়ে রাজ্যেও বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে। কলকাতায় প্রথমবার 2015 সালে এই রোগের হদিশ পাওয়া যায়, সেবার একজনের মৃত্যুও হয় এই রোগে। এরপর 2023 সালেও কলকাতায় এই রোগে আক্রান্ত 2 জনের হদিশ পাওয়া গেছিল। সূত্রের খবর, গত বছর থেকে এই বছরের মধ্যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে এই রোগ নিয়ে মোট 14 জন ভর্তি হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের, সেরে উঠেছেন 5 জন। এর পাশাপাশি গত বছর এসএসকেএমেও অ্যামিবা আক্রান্তের হদিশ পাওয়া গেছিল। 14 জনের মধ্যে আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট 6 জন হয়তো 5 জন ডেফিনেটলি বেঁচে আছে। 6% লস টু ফলো আপ নেই, কিন্তু বাকি জনকে আমরা সেভ করতে পারিনি। কেরলের পর এরাজ্যে নতুন করে এই রোগের কোনো খবর না এলেও এখনো পর্যন্ত কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য ভবন। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘিলুখেকো অ্যামিবা নিয়ে উদ্বেগের মাঝে এবার নতুন আতঙ্ক রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস। শিশুদের মধ্যে বাড়ছে এই আক্রান্ত হওয়ার সংখ্যা। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্রমেই বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। একদিকে ঘিলুখেকো অ্যামিবা নিয়ে বাড়ছে উদ্বেগ, অন্যদিকে রাজ্যে আতঙ্কের নাম রেসপিরেটরি সিনশিয়াল বা আরএস ভাইরাস। গত 2 সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আরএস ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই। সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরও বেশি, তবে আক্রান্ত হতে পারেন 60 ঊর্ধ্বরাও। আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো, মেটানিউমো ভাইরাস। বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি, এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি, জাস্ট যে পুজো আসছে এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না। বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি, এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চা তখন পিআইসিইউতেও ভর্তি হচ্ছে। এখন আমার পিআইসিইউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চাই আরএসভি নিয়ে ভর্তি আছে। এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস ঘটিত রোগের। এই রোগে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, কাশি, খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে। কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিমটম হয় এদেরও তাই, যেটা আমাদের ভাষায় অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এটা হচ্ছে স্টার্টিং। তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, কাশি সর্দি হচ্ছে, জ্বর থাকছে। জ্বরটা হয়তো তাড়াতাড়ি চলে গেল, কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল, এবং শ্বাসের সমস্যা হচ্ছে। কেউ কেউ হয়তো শ্বাসকষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সরকারি হাসপাতাল তো বটেই, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ। যেমন পাকসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পরীক্ষায় গত 1 মাসে আরএস ভাইরাসে আক্রান্ত 41 জন শিশুর হদিশ মিলেছে। বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে, আমরা ইউজুয়ালি পোস্ট অটাম প্রি উইন্টারই এই আরএসভিটা পাই। এবারে একটু আগে এসছে, কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে, বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই, এর থেকে বেশি কিছু না। যাদের বয়স 1 বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয়, তাদেরই সমস্যা বেশি হয় অ্যাকচুয়ালি। আরএস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।